গুড মর্নিং। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তা মিঠি আর আমি আজ সারাদিন ঘরে একা, তা নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। মিঠি এখনও ঘুমাচ্ছে। যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, একটু বেলা করেই উঠছি। আজ কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি। শুভ্রজিৎ সকাল সকাল বেরিয়ে গেছে। তোমরা তো জানো আমার শাশুড়ি মা এখন হসপিটালে ভর্তি, তা সেখানেই গেছে। তা যাই হোক, আমি 1 কাপ চা করে নিয়েছি। এখন চাটাকে খেয়ে নিই চলো। শীতকালে গাছগুলো একদম শুকিয়ে যায়, 2-3 দিন অন্তর অন্তর জল দিতে হয় খুব ভালো করে। এই গরমে আর শীতে ভেতরটা ভেজা থাকে, কিন্তু উপরটা মনে হয় যে একদম শুকনো। তাই গাছগুলো একটু জল দিয়ে দিলাম। জলটা বয়ে কোথায় চলে গেল। তো যাই হোক, গাছের একটু যত্ন করে নিয়েছি সকালে উঠেই প্রথমে। তা চলো এবার যাই আর সব কাজে লাগে। গাছগুলো একটু খুঁড়ে দিলেও হয়। একটা চামচ রেখেছি, এই চামচ দিয়ে আমি গাছের খোঁড়াখুড়িটা করি। বাস। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমি একা গুড মর্নিং করছি না, মিঠিও করছে আমার সাথে গুড মর্নিং। গুড মর্নিং কর। বাবা, গুড মর্নিং করতে কেউ কাজছে। তা যাই হোক, সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল না, এই 8টা সাড়ে 8টা নাগাদ আমি উঠেছি, আর মিঠি উঠেছে 9:30 মতন। এখন বাজে আছে 11টা, এখনও 12টা বাজেনি। তাই তোমাদের সাথে গুড মর্নিং করে নিলাম। আর এতক্ষণ পড়ার সময় হলো গুড মর্নিং করা। এর আগে রান্না করা মোটামুটি হয়ে এসছে, আর এদিকে চা টা তো খাওয়াই হয়ে গেছে। টিফিন কি করব এখন জানি না, ভাবছি একটু ব্রেড খেয়ে নেবো। তা চলো, তা তোমাদের সামনে তো এসেই গেছি। এরপর আর কি করছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। ঘরদোর গোছানো তো কমপ্লিট, কিন্তু এই সোয়েটার জ্যাকেট এগুলো ভাঁজ করতে করতে শীতকালটা পাগল হয়ে যায়। আমার মতন কারা কারা আছো কমেন্ট করে জানিও। আর এইটা আমি শুধু কিনেছি শীতকালে বার করি। শীতকালে বার করি যাতে সোয়েটারটা রাখি, কেন ওলঢাল হয়ে থাকে, আলনাটা ভরে যায়। এই দেখো শুভ্রজিৎ এখানে সোয়েটার রেখে দিয়ে চলে গেছে। ও তো বেরিয়ে গেছে, এবার আমায় সব করতে হবে। আর এই যে এগুলো পড়েছিল, এগুলো এবার গুছিয়ে রাখবো। তা যাই হোক, শীতকালটা আমার এলে এত বিরক্ত লাগে যে বারবার করে গুছিয়ে গুছিয়ে যে কোথায় রাখবো, আর একদম ওলঢাল হয়ে থাকে। তা চলো দেখাই তোমাদের একটা জিনিস। আজকে আমি প্রচুর কাজ করলাম শুভ্রজিৎ বেরিয়ে যাওয়ার পরেই। আমি আস্তে আস্তে সব কাজ করেছি। আজকে একটা বেড কাভার কাচলাম, একটা বেড কাভার ওই বড় বিছানায় পাতলাম, আর অনেকগুলোই কাচাকাচি করেছি। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর মিঠিকে বললাম তুই এখন স্নানে যা, ওর জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওকে বললাম আস্তে আস্তে তুই রেডি হ। আর এদের সাথে তো তোমাদের সকালবেলায় দেখা করিয়ে দিয়েছি। আর দেখেছো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই লাঠিটা। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা বড় কাঠ, ওইদিকে একটা বড় কাঠ, এরকম চারিদিকের ঘরে দিয়ে রেখেছি। কারণ একটাই, সেটা হলো ডগিগুলো আসছে আর ঘরের সামনে একদম দিয়ে চলে যাচ্ছে। কি বলবো, আর সেগুলো পরিষ্কার করা তোমরা জানো তো কী কষ্টকর। তা যাই হোক, চলো মিঠিকে এবার স্নান দেখো রান্নায় হচ্ছে আলু দিয়ে ডিম, ফুলকপি, একটা বড় করে ঝোল। একটু ঝোল বলবো না, একটু কষা কষা মতন করব। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। আর ওদিকে আমার স্নান করে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি করে চান করে নিয়েছি। তো চলো, মিঠি কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। মিঠির তো একটাই কাজ, যেমন বললাম মিঠির একটাই কাজ, সেটা হলো মিঠির পরীক্ষা শেষ। তো মিঠির একটাই কাজ, সেটা হলো শুধু টিভি দেখা, শুধু টিভি। পড়তে বসতে বললে আবার কাঁদছে। আর আমার বিছানাও গোছানো কমপ্লিট। ভালো করে বল বল বল। ও সারা বছর ধরে পড়ে, তো তাই তো এখন পরীক্ষা শেষ হয়েছে, তাই তো এখন ও রেস্ট নিচ্ছে। কথা অনেক। মা মেয়ে এখন টি টাইম স্পেন্ড করব। এই গানটা তো দুজনের জন্য একটু লিকার চা। মিঠি তো মানে একদম নামমাত্র আমি মানে লিকার করি। একটু মানে ঠান্ডা পড়েছে তাই ওকে দিচ্ছি, তা না হলে ও একদমই খেতে চায় না। তাও আবার কি, চাটা ঠান্ডা হবে তারপরে গিয়ে খাবে, কোনো লাভই হয় না। তা যাই হোক, এখন মা আমি একটু সময় কাটাই, পরীক্ষা শেষ যখন। চলো এখন চাটা খাই। যাই হোক, এখন চা খাচ্ছি, খুব ঠান্ডা। কম্বল গোছাইনি, দুপুরবেলা শুয়েছিলাম, সেই কম্বল এখনও অবধি ওঠাইনি। তোমাদের দেখাই, এই দেখো কম্বল খোলাই আছে। ওদিকে আবার চিপসের প্যাকেট, আমি ওটা তো আবার দেখিনি রে। আগের দিনও খেলি, আজকেও খাচ্ছিস চিপস।
পরপর 2 দিন হয়ে গেল। তো যাই হোক, এই হলো কথা। আর আমার মেয়ের মুখে দেখো কি অবস্থা। মারতে হবে না, দেখো একটা লাইট জ্বালানো আছে তাই ভালো করে দেখাতে পারছি না। এখন আমি ঠান্ডায় নিচে নেমে লাইট জ্বালাতেও পারছি না। তা চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তোমাদের যেমন বলেছিলাম যে চা খেলাম, একটুখানি টিফিনও করেছিলাম। এখন ঘরদোরগুলো গুছিয়ে নিই, আর শুভ্রজিৎ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিঠির অবস্থা দেখো, এখানেই কালার করছে, যা পারছে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে। কি বলবো, একদম কাজ করতে চায় না। কি বলবো, যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে। আগে কিন্তু এইসব করতো না। তা মিঠিকে দেখো, ও কিন্তু ঘুমিয়ে পড়েনি, ওই দিকে থেকে হাত বাড়াচ্ছে। তা আমারও এত ঠান্ডা লেগেছে, আমিও একটা চাদর নিয়ে নিয়েছি। আর মিঠি তো কম্বলের তলায় ঢুকে বসে আছে। আর আমাদের এই ঘরটা বেশ গরম, ওই ঘরটা আবার বেশি ঠান্ডা। তা ওর বাবা চলে এসছে, শুভ্রজিৎ চলে এসছে, এসেও আবার বেরিয়েও গেছে। আর কি বলবো, তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমি নামলাম খাবার দাবারগুলো গরম করতে, আর তোমাদের দেখাই কটা বাজে। তো এখন বাজে যাচ্ছে 10টা 10। 10টা 10 বাজে। এবার খাবার দাবারগুলো গরম করব আস্তে আস্তে। 10:30, 11টা, 11:30টার মধ্যে দুজনে মিলে খেয়ে নেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। গুড নাইট বলো দাও। গুড নাইট।